দিনের বেলা থেকে পর্যন্ত যেসব ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে মূল্যবান নসিহত পেশ করলেন, আল্লাহ জাল্লা শানহু আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, এই যে আসমান দেখা যায়, খুব বেশি দিন সময় লাগবে না, আসমান ভেঙে যাবে। যত তারা দেখা যায় রাতের বেলা, আল্লাহ বলেন এগুলো ঝরে পড়বে, খসে পড়বে। সমুদ্র উত্তাল তরঙ্গ হবে, সমুদ্রের তলা থেকে যাবে। ওয়াইদুল কুবুর বু'থিরাত, কবর ভাগ হয়ে যাবে। মানুষ তখন জানতে পারবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তখন জানতে পারবে আগে কি পাঠালো। এই যে নামাজ পড়ে, রোজা রাখি, জিকির করি, ইবাদত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, এগুলো আমি বাকি থাকতে আগে আমার অ্যাকাউন্টে, আমার হিসাবে আগে ভাগে পাঠিয়ে দিচ্ছি। সেদিন মানুষ জানতে পারবে আগে কি পাঠালো, কি ফেলে আসলো। মা তাকদ্দামাত ওয়া আখারাত, সেই দিনের নাম ইয়াউমুস সাআহ, কিয়ামত দিবস। ইংরেজিতে বলে দি ডুমসডে, দি লাস্ট ডে, পৃথিবীর শেষ দিন, ইয়াউমুস সাআহ। কোন দিন আসমান ভেঙে যাবে, কোন দিন সূর্য নিভে যাবে, সূর্যের আলো নাই। ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, কোন দিন সূর্য নিভে যাবে আল্লাহ পাক তারা কেউ জানেন না। তবে খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লক্ষণ, কিছু আলামাত, কিছু নিদর্শন দিয়েছেন। এগুলো দেখলে মনে হবে, বুঝতে হবে পৃথিবী আর বেশি দিন বাকি নেই, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এক নম্বর, আইয়ুরফা আল ইলমু, এলম উঠে যাবে। কুর্তা গায়ে দেওয়া মানুষের অভাব নাই। সহি আলেম, হক্কানি রব্বানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের पैरवी करने वाला आलम নাই, এলম উঠে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। হাটহাজারীর হযরত মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। হযরতের জায়গায় বসার মতো কোনো মুফতি বাংলাদেশে আজও জন্মগ্রহণ করে নাই। হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খতিব আজম দুনিয়া থেকে চলে গেলেন। হযরতের জানশী, হযরতের খালি চেয়ারে বসার মতো কোনো খতিব মুহাদ্দিস আজ বাংলাদেশে জন্ম নেয় নাই। হযরত হাফিজি হুজুর খলিফা আল্লামা থানভী দরবেশে খোদা মত দুনিয়া থেকে চলে গেলেন। জানশীনে হাফিজি হুজুর বাংলাদেশে নাই। বাইতুল মুকাররমের খতিব মাওলানা ওবায়দুল সাহেব সাম্প্রতিককালে মারা গেলেন, তার জায়গায় বসার মতো কোনো লোক নাই। এটা কিয়ামতের লক্ষণ, ইউরফা আল ইলমু। আরো কি ওয়াজ করার মতো, কোরআন হাদিসের কথা মানুষকে বলার জন্য ওয়াইজও কম, ওয়াইজও কম। পুরো বাংলাদেশে ওয়াজ করে 50 জনে, 60 জনে, পুরো বাংলাদেশ 64টি জেলা 100 জনে ওয়াজ করে। বড় জন বুখারী শরীফ পড়াতে পারে, ভালো মুহাদ্দিসের কত অভাব আমি বলি। আজকে ইনকিলাব পত্রিকা আমার একটা লেখা আছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের উপরে, ভুল করে রহমতুল্লাহ আলাইহি লিখে দিতে, কিন্তু ভিতরে আমি দাওয়াত বরকাতুম বলেছি। আজকের ইনকিলাবে হযরত আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব শেখুল হাদিস 10 মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। স্কারসিটি, অভাব। কোন মাদ্রাসায় শনিবারে, কোন মাদ্রাসায় রবিবারে, কোন মাদ্রাসায় বুধবারে কুল চেয়ারে করে পড়ান। কোর্তা গায়ে দেওয়া মানুষের অভাব নাই, বুখারীর ওস্তাদের অভাব। আইয়ুরফা আল ইলমু, আখিরি জামানায় এলম উঠে যাবে। পুরো বাংলাদেশে আল মুজতামা, এটা আরবি পত্রিকা, কুয়েত থেকে বের হয়। আর রাবিতা, সৌদি আরব থেকে বের হয়। আল আদবুল ইসলামী, লখনৌ থেকে বের হয়। আর রাইদ,
এই সমস্ত আরবি জার্নাল থেকে বাংলায় তর্জমা করতে পারে, শুদ্ধ বাংলায়, বাংলা থেকে আরবি করতে পারে, এরকম আলেম পুরো বাংলাদেশে 100 জন নাই, 100 জন নাই। এলম উঠে যাবে। কুমিল্লার হযরত মাওলানা আশরাফ আলী সাহেব কাসিমুল মাদ্রাসার বুখারী পড়ান, 2 দিন পড়ান জামে ইসলামিয়া ময়মনসিংহ, 2 দিন পড়ান ত্রিজঙ্গি মাজার ঢাকা। ওস্তাদের অভাব। শুরবুল খামার, মদখানা বৃদ্ধি পাবে কিয়ামতের আগে। আমাদের দেশে 1 বছরে 5,000 কোটি টাকার মদ খায়, মদ চলে। 80 লক্ষ মানুষে মদ খায়, 25 লক্ষ মানুষের নিয়মিত খায়। মদের বেচা কিনা হয় 1 বছরে 5,000 কোটি টাকা। পুরা শুরবুল খামার, মদখানা বৃদ্ধি পাবে। দেনা বদমাশি বৃদ্ধি পাবে। আগে মানুষ ভালোবাসার দ্বারা এগুলো চুরি করে করতো, এখন একেবারে ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এমনি গোলাপ ফুল 5 টাকা দাম, 14 ফেব্রুয়ারি 105 টাকা লাল গোলাপ। ভালোবাসার পরিণতি জানা, the consequence of love is adultery, is fornication. মুহাব্বতের নতিজা শারীরিক সম্পর্ক। আল্লাহর নবী বলেন ইয়াসতুরাজ জানা, জানা বদমাশি করে আল্লাহর গজবের শিকার হতে হয়, এই ইসলামের রোগ হয়। যারা জানা করে, বদমাশি করে, হারাম জায়গা করে, আল্লাহ পাক তাদের শাস্তি দেওয়ার জন্য একটা রোগ বের করেছেন। সে রোগের নাম AIDS। কোন নেককার, কোন নামাজি, কোন কোরআন শরীফ তেলাওয়াতকারীর AIDS হয় না, AIDS হয় গুন্ডার, AIDS হয় বদমাশের। AIDS হয়ে এই পর্যন্ত সারা দুনিয়া মানুষ আছে 750 কোটি, দেশ আছে 183, দেশ আছে 183, মানুষ আছে 750 কোটি। জেনা বদমাশি করে মারা গেলে এই পর্যন্ত 4 কোটি। 100 কোটি মানুষের শরীরের ভিতরে এইচের বিষ জার্ম ভাইরাস ঢুকেছে। বাংলাদেশে 813 জন এইচের রোগী, গভর্নমেন্টের হিসাব মতে, বেসরকারি হিসাব মতে 3000। কিয়ামতের লক্ষণ জেনা। কিয়ামতের আগে পুরুষ কমে যাবে, মরদ পাওয়া কমে যাবে, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। প্রতি 50 জন মেয়ের জন্য 1 জন পুরুষ। যুদ্ধ, মারামারি, সংঘাত, দাঙ্গা হাঙ্গামা, পুরুষ মরে যাবে, মেয়েদের সংখ্যা বাড়বে। কিয়ামতের লক্ষণ। আতাউ রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, বউয়ের কথা মতো মানুষ উঠা বসা করবে, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা ধরবে না। কিয়ামতের লক্ষণ। মায়ের কথা মানবে না, বউয়ের কথাদের উঠা বসা করবে। অথচ বিশ্ব নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাব্বা উম্মাহু ফাআলাইহি লানাতুল্লাহ, মাকে যারা গালি দেয় তার উপর খোদার গজব। যারা মাকে গালি দেয়, বউয়ের কথা ধরে যারা মাকে বকাঝকা করে, তার উপর খোদার লানত, তার উপর খোদার গজব। মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি, বউয়ের মায়ের তুলনায় যদি বউকে বেশি দাম দেয়, তার উপর খোদার লানত, ফেরেশতার লানত, পৃথিবীর নেককার বান্দাদের গজব পড়বে তার উপর। এই জন্য আমাদের বউকে মহব্বত করা দরকার এবং মাকে ইজ্জত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বিবিকে মারেন নাই। হযরত আয়েশাকে, হযরত হাফসাকে, হযরত খাদিজাতুল কুবরাকে মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান খুদ্দু বিয়াদিহি ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান, জীবনে কোনোদিন আল্লাহ রাসূল বেতের বাড়ি দেন নাই, থাপ্পড় মারেন নাই, কাজের মেয়েকেও মারেন নাই, বিবিকেও মারেন নাই। কত রিয়াজুস সালিহিনের হাদিস। কিয়ামতের আগে মায়ের নাফরমানি করবে, বউয়ের কথা মতো চলবে। আদনা সদিকাহু আখতা আবাহু, বন্ধু কাছে আসবে, বাবাকে দূরে ঠেলে দেবে। বাবার দাম নাই, বাপের দাম নাই, বন্ধুর দাম। সব পরামর্শ বন্ধুর।
বাবার দাম নাই, এটা কিয়ামতের লক্ষণ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ছেলে যদি বাপের চেহারার দিকে একবার চায়, বিনজর রহমতের, রহমতের নজরে, দয়ার নজরে বাপের চেহারার দিকে কোন ছেলে যদি একবার তাকায়, একবার চায়, আল্লাহর নবী বলেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, কবুল হয়েছে এরকম হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, বাপের চেহারার দিকে ছেলে যদি 100 বার দিনের ভিতরে যায়, তাহলে কি 100টা সওয়াব পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়া, আল্লাহ অনেক বড়, মহান, পবিত্র, 100 কেন, 1000 হজের সওয়াব আমলনামায় লিখে দিতে পারেন। এমন বাপকে কিয়ামতের আগে দাম দিবে না, বন্ধুকে দাম দেবে। আমাদের দেশে সাধারণ মানুষের ছেলে ম্যাজিস্ট্রেট হয়, জজ হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়। বাপ মাটি কাটে, রিক্সা চালায়, দিনমজুর, ছেলে মেট্রিকে A+, ইন্টার A+, বিসিএস ক্যাডার। ছেলে বড় হওয়ার পরে যদি বাবাকে না চিনে, অন্য মানুষকে বাপ ডাকে, চেয়ারম্যানকে বাপ ডাকে, মিয়া জমিদারকে বাপ ডাকে। আল্লাহ নবীর হুঁশিয়ারি, মানিদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে নিজের বাপকে বাদ দিয়ে যদি অন্য মানুষকে বাপ ডাকে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, বেহেশত তার জন্য হারাম। কিয়ামতের আরেকটা লক্ষণ, তাহিরাতুল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে হই হুল্লোড়, মারামারি, হাতাহাতি, গলার আওয়াজ মসজিদে বৃদ্ধি পাবে, এটা কিয়ামতের লক্ষণ। মানুষ একজন আরেকজনকে সালাম দেবে মাখাফাতা শাররিহি, হয়ে ইজ্জত করে নয়, সওয়াবের আশায় নয়। সালাম যদি মিয়াকে না দিই, মিয়া আমাকে মোকদ্দমা লাগাই দিবেন, আমার বিরুদ্ধে প্রডিউস করবেন, বেকায়দায় পড়ে যাবো, এই বই মানুষ সালাম দেবে। সমাজের নেতা হবে বেনামাজি, ফাসেক ফাজের, দেশের নেতা হবো যোগ্য ব্যক্তি, কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নাই, এটা হচ্ছে আমাদের লক্ষণ। যাহিরাতুল কায়নাত ওয়াল মাআজিব, নাচ গান, শিল্পী, নৃত্য, নায়ক নায়িকার দাম বৃদ্ধি পাবে, দাম বাড়ি যাবে। আমি গত 15 দিন আগে রাজশাহী যাচ্ছিলাম, নওগাঁ হয়ে। নওগাঁ শহর থেকে মাইক্রোতে করে বদলগাছি, বদলগাছি থেকে পোরশা। এই মাত্র নওগাঁ শহরে নামলাম, দিনের একটা, হাজার হাজার মানুষ শহরে। আমি মনে করলাম কোনো দাঙ্গা হাঙ্গামা হলো কিনা, কোনো খবর নিয়ে জানলাম, আমি যে রোডে নামছি ওই পাশে স্টেডিয়াম, হাজার হাজার মানুষ এই গরমের ভিতরে লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিট কেনার জন্য। মাগরিবের পরে নাচ হবে, গান হবে, সাংস্কৃতিক সন্ধ্যা, কালচারাল ইভিনিং উইল বি হেল্ড আফটার মাগরিব প্রেয়ার। মাগরিবের পরে শুরু হবে নৃত্যের তালে তালে ছায়াছন্দের ঝংকার। টিকিট 150 টাকা। মমতাজ, এগুলো গায়িকা, আসিফ, সালমা, ইন্দু কিশোর, সেমিনা সেন গান গাইবি, 150 টাকা করে টিকিট। কোথায় নামাজ, কোথায় পাঠ গরমের ভিতরে, হাজার হাজার, একজন দুজন নয়। এগুলো কিয়ামতের লক্ষণ। যাহিরাতুল কায়নাত ওয়াল মাআজিব, এই দিন একজন সিনেমার নায়ক মারা গেল, মান্না। মান্নাকে দেখার জন্য শহীদ মিনারের সামনে, এফডিসির সামনে, ওরবাই টাঙ্গাইল, এলেঙ্গা রাস্তার উপরে হাজার হাজার মানুষ রাস্তার উপর বসে আছে প্রিয় নায়ক, সিনেমার নায়ক মান্নাকে দেখার জন্য। ভবিষ্যৎ মারা গেলে তো মানুষ জানাজা হবে না, হবে না। পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত আল্লামা হারুন ইসলামাবাদী মারা গেলেন। ইনকিলাব ছাড়া বাংলাদেশের কোন পত্রিকা তার খবর উঠে নাই। সঞ্জীব চৌধুরী মারা গেল, নাটক, নাট্যকার, বড় করে হেডিং, কিয়ামতের লক্ষণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জলিল কদর খলিফা, বাংলার গৌরব হযরত মাওলানা আতাহার আলী কিশোরগঞ্জের জামিয়া আমদাদিয়ার মুহতামিম, তিনি মারা গেলেন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার, তিনি মারা গেলেন। মৌলানা আব্দুল হাই সাহেব খবর নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা কাছে গেল খবরটা ছাপার জন্য। তারা বলল, আমরা তো মৌলানা আতাহার আলীকে চিনি না। উনি বললেন, পাকিস্তান পার্লামেন্টের মেম্বার,
শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, একে ফজলুল হক শেরে বাংলার সাথে তিনি রাজনীতি করেছে 1954 সনে। পাকিস্তান পার্লামেন্টের মেম্বার। সাংবাদিক বললো আপনি কিন্তু দলিল পত্র নিয়ে আসেন, আমি একটু দেখি। আবার বাসায় গিয়ে দলিল পত্র নিয়ে আসলো, চাইলেন, খবর দিল মৌলানা আজহার আলী সাবেক সংসদ সদস্য, পার্লামেন্টের মেম্বার মারা গেছেন, ময়মনসিংহে দাফন হয়েছে। এই দেশের সাংবাদিক এমএ পাস মৌলানা আজহার আলীকে চেনে না, সচিন তেন্ডুলকারকে চিনি, সৌরভ গাঙ্গুলিকে চিনি, মেসিয়াকে চিনে, মেসিয়া। ও আল্লাহ, রোনাল্ডোকে চিনে, ঘরের পাশে আল্লাহর ওলিকে চিনে। এটি কি আমাদের লক্ষণ? এগুলো কি আমাদের লক্ষণ? আল্লাহ রসুল বলেন অবস্থা যদি এগুলো দাঁড়ায়, ফারতাকিবু, অপেক্ষা করো, রিহান হামারা, লাল বাতাস বের হবে, আগুনের বাতাস, জালজালাতান, ভূমিকম্প হবে, জাগা নড়ে উঠবে বারে বারে, খাতফান মাসখান, মাটি ধসে যাবে, কাজফান, আসমান থেকে বৃষ্টি হবে, পাথর পাথর পড়বে আসমান থেকে, তথাবা উদিয়ে সিল্কু, তসবির ছড়া, সুতা যদি কাটি যায়, একটার পর একটা দানা যেমন জমিনে পড়ে, এরকম গজব দুনিয়ার উপর পড়বে। আল্লাহ পাক আসমান ভাগিয়ে দিবেন, সূর্যের আলো নিভিয়ে দিবেন, সমস্ত তারা ঝরে পড়বে, তার নাম কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দালাইলুন নবুওয়াহ কিতাব ইমাম বাইহাকী রওয়ায়াত করেন, ইযা রাআইতুম আর-রায়াতিস সুদ মিন কিবলা খুরাসান, আফগানিস্তান এবং ইরানের মাঝখানে একটা জায়গা আছে খোরাসান, খোরাসান বিভাগে, কিছু ইরানে কিছু আফগানিস্তানে, ওই কোণা থেকে আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে কালো পতাকা, কালো ঝান্ডা নিয়ে যদি একদল লোক বের হয়, ইযা রাআইতুম, তুমি যদি তাদের দেখো, ফাতুহা, তাদের মোবারকবাদ জানাও, ফাইন্না ফিহা খলিফাতুল্লাহি আল মাহদী, এই কালো ঝান্ডাওয়ালাদের ভিতরে শেষ জামানার আল্লাহর খলিফা ইমাম মাহদী থাকবেন। ইমাম মাহদী দুনিয়াতে আসা মানে দুনিয়ার বয়স শেষ, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক দুনিয়া তছনছ করে দিবেন। ওয়াল বাসি বাদাল মউত, এরপর আমাদের কবর থেকে তুলবেন। তাদখুলুনা রাব্বাকুম ফায়াসালুকুম আমালিকুম, আমাদের সমস্ত আমল, যাররা বরাবর আমল, বালি পরিমাণ আমল আল্লাহ পাক আমাদের দেখাবেন, আমরা দেখতে পাবো। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, নেক আমল হলেও দেখবো, খারাপ আমল হলেও দেখবো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক দেখাবেন। মুসলিম শরীফ একটা বিখ্যাত হাদিসের কিতাব, ফাতেমা বিনতে কায়েস এক সাহাবী বর্ণনা করছেন যে আমি একদিন আমার ঘরের ভিতরে কাজ করছি, রাস্তা দিয়ে এক লোক বলছে, আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআ, নামাজের জন্য হাজির হও, নামাজের জন্য হাজির হও। ফাতেমা বিনতে কায়েস বলে আমি কাম ফেলে মসজিদে গেলাম, দেখি আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়ানো, সবাই বসলো। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের সারা জীবন কিয়ামতের আগে দাজ্জাল নামে কাফের বের হবে, সোক্কানা, আল্লাহ পাক তাকে কিছু ক্ষমতা দিবেন মুমিনদের ঈমান পরীক্ষার জন্য। দিনকে রাত বানাতে পারবে, রাতকে দিন বানাতে পারবে, শীতকালকে গরম বানাতে পারলে গরম পারকে বর্ষাকাল বানাতে পারবে। এগুলোকে ইংরেজিতে বলে ইমাজিন ফিট। অলৌকিক কিছু ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন। তারা নেককার, যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, জুমার দিন যারা সূরা কাহফ তেলাওয়াত করেন, দাজ্জাল তাদের কোনো ক্ষতি করতে পারবে না, দাজ্জাল তাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা নামাজি, যারা জিকির আজকারে মশগুল, তারা দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ, নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল বলেন, আজ সকালে 30 জন খ্রিস্টান আমার হাতে মুসলমান হয়েছে। তাদের নেতার নাম তমিমদারি। মুসলমান হওয়ার পর আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেছে, সে ঘটনা আমি তোমাদের হাজিরা দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, সালাতিনা রাজুলান মিন লাখমিন ওয়া জুযামিন, আরব দেশে বিভিন্ন গোষ্ঠী আছে, আমাদের দেশে যেমন মলুরু গোষ্ঠী, কোনহার গোষ্ঠী, চেয়ারম্যানের গোষ্ঠী, মালভাড়া, মলয়ভাড়া, আমাদের দেশে যেমন আছে, আরব দেশে বনু তাকলিফ, বনু বকর, বনু আমর,
বনো সাদ, বনো খুজা, বনো হাওয়াজিন, বনো কুরাইজা, বিভিন্ন গোষ্ঠী আছে। মিন লাখমিন ও জুজামিন, লাখম এবং জুজাম গোষ্ঠীর 30 জন লোক ব্যবসা করার জন্য যাচ্ছে সমুদ্রে। 1 মাস সমুদ্রের সফর। দরিয়ার মাঝে যখন গেল, আকাশে মেঘ, মুহূর্তের ভিতরে বাতাস, তুফান, সাইক্লোন। বাতাসের ধাক্কায় কোথা থেকে কোথায় জাহাজ গেল, জাহাজের নাবিক, জাহাজের মাঝি, জাহাজের তেরাং বুঝতে পারে নাই। একদিন এক রাত পরে তারা দেখলো এটা দ্বীপ, চারিদিকে পানি, মাঝখানে মাটি, তার নাম দ্বীপ, জজিরা। 3 দিকে পানি, একদিকে মাটি, তাকে বলে উপদ্বীপ। ইংরেজিতে বলে পেনিনসুলা, দ্বীপকে বলে ডেজার্ট, দ্বীপকে বলে আইল্যান্ড। আরব দেশ উপদ্বীপ। আমাদের পয়গম্বর বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে জন্মগ্রহণ করেছেন সেটা উপদ্বীপ, দ্বীপ নয়। দ্বীপ হচ্ছে সন্দ্বীপ, দ্বীপ হাতিয়া, দ্বীপ মশকালি। কিন্তু আরব দেশ উপদ্বীপ। পশ্চিমে লোহিত সাগর, পূর্ব ওমান সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে সিরিয়া, মুলকে শাম। এই জন্য এটা উপদ্বীপ। এই একদিন এক রাত তুফানের ধাক্কায় জাহাজ একটা দ্বীপে গেল। তারা চিন্তা করলো কোন দেশে আসলাম, আল্লাহর রহমত, ডুবি নাই, জাহাজ মারা যায় নাই, তবে কোন দেশে আসলাম। দ্বীপের ভিতরে কিছু গাছ আছে, কিছু গাছ আছে, খের আছে, একটু নেমে দেখি কোনো মানুষ পাওয়া যায় কিনা। তারা জাহাজ থেকে নেমে জঙ্গলের ভিতরে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর 4 পা দাঁত বাতুল মিন কাসির সার, বেশি চুলওয়ালা, ক্যাশওয়ালা একটা জানোয়ার দেখলো। মা ইউদরুনা মা কুবুলুহু মিন দুবুরিহি, কোনটা মাথা কোনটা পাতা। মিন কাসরাতি সার, চুল বেশি হওয়ার কারণে আমরা পার্থক্য করতে পারি নাই কোনটা মাথা কোনটা পাতা। এত ক্যাশওয়ালা জানোয়ার আমরা আর দেখি নাই। এই 30 জন বললো হালাক হয়ে যা। এই 30 জন মনে করলো আমরা ভূতের দেশে এসেছি, এই দ্বীপে বোধহয় ভূত থাকে, এরকম জানোয়ার তো দেখি নাই। তখন ওই জানোয়ার মানুষের মতো কথা বলে। সে বলো, ভাই আমাকে গালি দিচ্ছ কেন? তোমরা কারা? কোথা থেকে এসেছো? এটা মুসলিম শরীফের হাদিস। তখন এই 30 জন বললো আমরা আরবের, নাহলে মিনাল আরব, ব্যবসা করতে যাচ্ছিলাম, বাতাসের ধাক্কায় দ্বীপে এসেছি, একদিন এক রাত। তখন এই জানোয়ার বলে আরো সামনে যাও, একটা মানুষ পাবে, তিনি তোমাদের জন্য অপেক্ষা করছেন। এই 30 জন বলে আমরা আরো ভিতরে গেলাম। ঘরের ভিতরে আযমু ইনসানিন মা রাআইনাহু কত্তু হালকান, এত মোটা মানুষ জীবনে আমরা দেখি না। বিশাল শরীর, এক এক আঙ্গুল এত বড় কলা গাছের মতো আঙ্গুল। জীবনে আমরা এত বড় মানুষ দেখি নাই, কত্তু কোনদিন দেখি নাই। আযমু ইনসানিন, এত বড় মানুষ। গর্দনা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে টাইট করে বাঁধা, হাত দুটো পিছনে বাঁধা। আমরা বললাম তুমি কে? এই ঘরের ভিতরে তুমি কে? হাত পা বাঁধা লোকটা বলে আমি কে? আমার পরিচয় দেবো পরে, দেব পরিচয়, তবে আগে বলো তোমরা কারা, এখানে কেন? এখানে তো কোনো মানুষ আসে না। আমরা বললাম, এই 30 জন বললো আমরা ব্যবসায়ী, আরব দেশ থেকে এসেছি। বাতাসের ধাক্কায় তুফানে পড়ে, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দ্বীপে এসেছি। আসার সময় চুলওয়ালা এক জানোয়ারে দেখা হলো। সে মানুষের মতো কথা বলে। সে বললো এদিকে একটা মানুষ আছে, তো তোমার খবর পেয়ে তোমার কাছে এসেছি। হাত পা বাঁধা লোকটা বলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তারপর আমার পরিচয় দেব। আখবিরুনি আন নাখলে বাইসান হাল তুসবিরু, আরব দেশে বড় একটা খেজুরের বাগান আছে, খাজুর গাছের বাগান, নাখলে বাইসান। সেই খেজুরের বাগানে এখনো কি খেজুর ধরে? লোকটা বলে আমি নড়াচড়া করতে পারি না, আমি দুনিয়াদারের খবর নাই। আরব দেশের বাইসান খেজুরের বাগানে এখনো কি খেজুর ধরে? উল্লাহ নাম। 30 জন বললো এখনো খেজুর ধরে। হাত পা বাঁধা লোকটা বললো বেশি দিন সময় নাই, সময় খুব কম, খেজুর ধরা বন্ধ হয়ে যাবে।
গাছ থাকবে, খেজুর নাই। আখবিরুনি আন বুহাইরাতিত তাবারিয়া, বুহাইর বাহারের তসগির, ফাইলুন বহুজনে। তাবরিয়া না বললে ছোট খাল আছে আরব দেশে, হালফিল বুহাইর মাউন, তাবরিয়া খালে কি এখনো পানি আছে? 30 জন বলল উল্লাহ ফিহা কাসিরুল মা, পানি বেশি। হাত পা বাঁধা লোকটা বলল পানি শুকিয়ে যাবে, সময় বেশি দিন নাই, পানি থাকবে না। আখবিরুনি আন আইনে জুগার, হালফিল আইনে মাউন, আরব দেশে পাহাড় থেকে পানি নামে একটা জায়গা আছে জুগার, জুগার, জুগার ঝর্ণা দ্বারা ফাউন্টেন, অনবরত পানি নামে পাহাড় থেকে, তারপর নদীতে যায়। ওখানে কি এখনো পানি আছে? বলো না, আছে তো পানি, অত পানি শুকিয়ে যাবে, বেশি দিন লাগবে না। আখবিরুনি আনি নবিয়্যিল উম্মিয়িন, আরব দেশে একজন নবী আসার কথা ছিল। তিনি কোন স্কুল মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আল্লাহ তার কলিজার ভিতরে উলুমুল আউয়াল উলুমুল আখির সমস্ত তার সিনের ভিতরে জমা করে দিয়েছেন। এরকম একজন নবী আসার কথা ছিল, তিনি কি এসেছেন? 30 জন বলল না, আমরা খ্রিস্টান, তবে আমরা জানি আরবে একজন নবী এসেছেন। হাত পা বাঁধা লোকটা বলে মা পালা, তিনি এসে কি করলেন আমাকে তো বলো। এই 30 জন বলল কাদ খারাজা মিন মাক্কাতা ওয়া নাযালা ইয়াসরিবা, মদিনা শরীফের পুরনো নাম ইয়াসরিব। আল্লাহ রাসূল হিজরতের পরে ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনাতুর রাসূল, মদিনা মানে শহর, রাসূলের শহর। তখন থেকে ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা। মক্কার পুরনো নাম মক্কা, মক্কার পুরনো নাম বুতহা, মদিনার পুরনো নাম ইয়াসরিব। এই 30 জন বলল তিনি মক্কায় জন্ম নিয়েছেন, এখন মদিনা শরীফ আছেন। আবার হাত পা বাঁধা লোকটা বলে শিকল দিয়ে বাঁধা, নড়াচড়া করতে পারে না। বলে আকাতালাহুল আরব, আরবের লোকেরা ওনার সাথে যুদ্ধ করার কথা ছিল, যুদ্ধ কি হয়েছে? কল্যাণ নাম 30 জন বলল যুদ্ধ হয়েছে। তখন হাত পা বাঁধা লোকটা বলে ইন্না খায়রুল লাহুম, ইন্না যালিকা খায়রুল লাহুম আইয়ুতিউহু, আরব দেশের মানুষদের জন্য বেশি ভালো হবে যদি ওই নবীর অনুসরণ করে, পায়রবি করে, ইতাআত করে, কথা মেনে চলে। আরবের মানুষের জন্য বড় খায়ের হবে, বড় মঙ্গল হবে। এবার হাত পা বাঁধা লোকটা বলে ইন্নী মুখবিরুকুম আন্নী আনাল মাসীহুদ দাজ্জাল, আমার পরিচয় দিচ্ছি, আমি শেষ জমানার ত্রাণকর্তা, সেই ঐতিহাসিক দাজ্জাল। আমার হাত পা বাঁধা, নড়াচড়া করতে পারি না, কোন দেশ সেটাও জানি না। যেদিন পৃথিবীর আলো নিভে যাবে, সূর্যের আলো, এর আগেই আমি বের হব দুনিয়ায় এবং সারা পৃথিবী ঘুরে বেড়াবো। কোটি কোটি মানুষ আমার অনুসারী হবে, সব জায়গায় যাব, শুধু মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না। হাজার হাজার ফেরেশতা আমাকে তলোয়ার নিয়ে তাড়াবে, আমি সে দরজা। তোমরা ফিরে যাও। কোন দেশ আমি জানি না। তারা জাহাজ চালিয়ে আবার সমুদ্রের মাঝ থেকে আরো অনেক দূরে গিয়ে সরাসরি মদিনা চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জ্ঞান রেখে মুমিন হওয়ার পর হযরতকে এই ঘটনা খুলে বললেন। তাহলে দাজ্জাল সমুদ্রের নির্জন দ্বীপে হাত পা বাঁধা অবস্থা আল্লাহ পাক তাকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। লক্ষণ যেভাবে দেখা যাচ্ছে, পৃথিবী ধ্বংস হতে খুব বেশি দিন সময় নেই। আল্লাহ পাক পৃথিবী থেকে আমাদের বিদায় নেওয়ার আগে নেক আমল করে তওবা করার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের আগে, আসল দাজ্জাল আসার আগে আরো ছোট ছোট দাজ্জাল বের হবে। হাদিস শরীফে আছে সালাতুনা দাজ্জালুনা কাযাবুন, আরো 30 জন বের হবে। ওটা বড় দাজ্জালের খলিফা, ছোট দাজ্জাল। সব দাজ্জালের লক্ষ্য দুনিয়ার বাতি, ইসলামের বাতি, যারা কোরআনের আলো দুনিয়া থেকে নিভিয়ে দেওয়া, ইসলামের ক্ষতি করা। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দাজ্জালরা যতই চেষ্টা করুক, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত কোরআনের আলো, ইসলামের বাতি আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 মাস আগে 3 মাস আগে আমার কম্পিউটারে একটা খবর আসলো, এগুলোকে বলে ইমেল।
মোবাইলে যেমন কথা বলা যায়, মোবাইলে চিঠিও আসে, চিঠি দেওয়া যায়, চিঠি আনাও যায় মোবাইলের ভিতরে, এগুলো বলে SMS, শর্ট মেসেজ। কম্পিউটারে লং মেসেজ, একেবারে পুরো বুখারী শরীফ তর্জমা সহ ইংরেজি বাংলা সহ 1 মিনিটের ভিতরে আনতেও পারবেন, পাঠাতেও পারবেন, খরচ কম, 1 ঘন্টায় 20-30 টাকা। এগুলোকে বলে ব্রাউজিং। আমার ইমেইলে 3 মাস একটা খবর আসলো, ওখানে জমা আছে, উঠে ক্লিক করার পরে বলবে যে আপনার ইনবক্সে 10টা মেসেজ আছে। ক্লিক করার পর একটার পর একটা পড়া যায়, কম্পিউটারের পর্দায় বাতাসের উপর দিয়ে আসে। আল্লাহ পাকের কুদরত। খোলা জায়গায় বেশ কয়েক মাইল উপরে একটা তরঙ্গ আছে, বাতাসের স্তর আছে, এটার নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, দুনিয়া ব্যাপী তরঙ্গ। বাংলাদেশের রাঙ্গুনিয়ার মাথার উপর যেমন আছে, আমেরিকার মাথার উপরও আছে, সৌদি আরবের মাথার উপরও আছে। এটা আল্লাহর কুদরতের একটা বাতাস স্তর। এটার নাম বিশ্বব্যাপী তরঙ্গমালা, WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই মাহফিলের ছবি, আমার হাত নাড়া, আমার কথা বলা, ছবি, গলার আওয়াজ কোন মেশিনের মাধ্যমে যদি ওই জায়গায় তুলে দেওয়া যায়, যেদিন পৃথিবী ভেঙে যাবে এর 8 দিন পর্যন্ত এগুলো জমা থাকবে, বিন্দু পরিমাণ ক্ষয় হবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কেরাত, আযানের ধ্বনি, ওয়াজ, বুখারীর দরজ মেশিনের মাধ্যমে যদি থ্রো করা যায়, তাহলে ওটা জমা থাকবে কিয়ামত পর্যন্ত। যেদিন দুনিয়া ভেঙে যাবে সেদিন শেষ হবে। ওই নাম্বার যদি জানা থাকে, 560 যদি নাম্বার জানা থাকে, এক একটা এক নাম্বার, তাহলে আপনি এই রাঙ্গুনিয়ায় বসে ওখান থেকে এনে পুরো দৃশ্য দেখতে পারবেন। www aljamiaislamia.com এই নাম্বারে টিপ দিলে পটিয়া মাদ্রাসার ফটো ওখান থেকে আপনার মেশিনে চলে আসবে। আমরা ওয়েবসাইট খুলেছি www.darulumdeoband.com। এই নাম্বারে টিপ দিলে দারুল উলুম দেওবন্দের ফটো, সর্বশেষ ফতোয়া, দারুল হাদিসের ছবি, উলামায়ে কেরামদের নাম আপনার কম্পিউটারে এসে যাবে। প্রিন্ট নিতে চাইলে ক্লিক করলে এদিকে কাগজ বের হয়ে যাবে, ছবি বের হয়ে যাবে। এগুলো আল্লাহ পাকের কুদরত। আমার ইমেইলে খবর আসলো, an old church in East London will be sold। পূর্ব লন্ডনে একটা গির্জা বিক্রি হবে। আমি আবার রিটার্ন মেসেজ দিলাম যে কেন বিক্রি হবে? খ্রিস্টানদের ইবাদতগাহের নাম গির্জা, মুসলমানরা যে ঘরে আল্লাহর ইবাদত করে তার নাম মসজিদ। খবর নিয়ে জানলাম, আমার কাছে মেসেজ আসলো, 100 বছরের পুরনো গির্জা, খ্রিস্টানরা গির্জায় না যাওয়ার কারণে, ইবাদত ছেড়ে দেওয়ার কারণে পাদ্রী গির্জার মালিক গির্জা বিক্রি করে দেবে। কিছু দূরে মিল্টন রোডে কিছু মুসলমান আছে, তারা গির্জা কেনার জন্য আসলো, দরদার হয়ে গেল 14 কোটি টাকা দাম। লন্ডনের বুকে 7 কোটি টাকা নগদ দিয়ে দিল, 7 কোটি টাকা কিস্তি করে দেবে, চুক্তি হয়ে গেল। পাদ্রী মানে ইমাম সাহেব, মুসলমান ইমামের কাছে চাবি দিয়ে দিল। গত মাস থেকে সে গির্জা হয়ে গেছে আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, পাঁচবা মিল গিয়ে কাবে কো সনম খানে সে, দেব মন্দির থেকে বেরিয়ে এলো কাবার প্রহরী। পুরানা মুসলমান যদি মসজিদে না যায়, আল্লাহ বলেন কোন ডর নাই। ব্রাহ্মণের ছেলে, খ্রিস্টানের ছেলে, বৌদ্ধের ছেলেকে মুসলমান বানিয়ে আমি আমার ঘরের পাহারাদারি করাবো। পাঁচবা মিল গিয়ে কাবে কো সনম খানে সে। এরকম শত শত গির্জা মুসলমানরা কিনে মসজিদ বানিয়ে ফেলেছে। আমার লেখা আছে এর উপরে। জার্মানি খ্রিস্টান আছে 9 কোটি। এই 9 কোটি খ্রিস্টানের দেশে 5 লক্ষ মুসলমান আছে। মিউনিক বড় শহর, হামবুর্গ বড় শহর, বন বড় শহর, বার্লিন বড় শহর, প্রতিটি শহরে লম্বা মিনারা দিয়ে মুসলমানরা মসজিদ তৈরি করে আল্লাহর ইবাদত করছে। দাজ্জাল চেষ্টা করেও ক্ষতি করতে পারবে না। ডেনমার্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বানিয়ে দাড়ির সাথে বোমা, লম্বা দাড়িতে বোমা লটকে দিছে, পাগড়ির মাথায় বোমা, সন্ত্রাসী মুহাম্মদ, নাউযুবিল্লাহ। এটা করে সারা দুনিয়ার বুকে ইসলামের বদনামি করতে চায়।
এই প্রথম ডেনমার্কে পবিত্র কোরআন শরীফের ডেনিশ ভাষায় 30 পারা কোরআনের তর্জমা বের হয়েছে। আলহামদুলিল্লাহ। একদিকে শয়তানি, আরেকদিকে দাওয়াত তাবলীগ। আমি আপনাদের আরো খোঁজ খবরই জানাই, তাড়াহুড়োর কারণে আমি আনতে পারি নাই। পটিয়া মাদ্রাসা থেকে মাসিক আত্মহিত একটা পত্রিকা বের হয়। হযরত বুখারী তার প্রধান সম্পাদক, আমি সম্পাদক। এই সংখ্যায় আমরা একটা স্টোরি দিয়েছি। লন্ডনে, আমি তাড়াহুড়োর কারণে আনতে পারি নাই, লন্ডনে একটা প্রধান গির্জা আছে, খ্রিস্টানদের বড় সম্মানিত গির্জা। গির্জার নাম ক্যান্টারবারি গির্জা। গির্জার যিনি ইমাম, খ্রিস্টানদের ইমাম, খতিব, তার উপাধি হচ্ছে আর্চ বিশপ। ওনার নাম ডক্টর রোয়ান উইলিয়াম। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। 20 দিন আগে লন্ডনে 100 জন আইনজীবী, সিনিয়র উকিল, প্রধান বিচারপতির সভাপতিত্বে খ্রিস্টানের প্রধান ইমাম আর্চ বিশপ রোয়ান উইলিয়াম তকরির করেছেন, বয়ান করেছেন। বক্তৃতার এক পর্যায়ে বলেন, আমি তার কথা আপনাদের পড়ে শোনাই। The application of Sharia law in certain circumstances seems unavoidable if we achieve cohesion. মুসলমানের সাথে যদি বন্ধুত্ব চাই, তাহলে লন্ডনের বুকে কিছু কিছু ক্ষেত্রে শরীয়তের আইন, কোরআনের আইন, সুন্নতের আইন চালু করা অপরিহার্য। সুবহানাল্লাহ। আনঅ্যাভয়েডেবল শব্দ ব্যবহার করেছেন, দেখুন। নেসেসারি বলেন নাই, সিমস ইউজফুল বলেন নাই, আনঅ্যাভয়েডেবল। এটা করা ছাড়া পথ নাই। তিনি আরো বলেন, শরীয়তের আইন, কোরআনের আইন, সুন্নতের আইন কথা বললে আমরা নাক ছিটকাই, আমাদের খারাপ লাগে, কলিজার ভিতর কিচিরমিচির করে। তিনি বলেন, শরীয়ত অনেক বড়। শরীয়ত ইজ এ মেথড অফ ল রাদার দ্যান ইটস পেনাল্টি কোড। হাত কাটা, দৌড়া মারা, পাথর নিক্ষেপ করা, এটা তো শরীয়তের দণ্ডবিধির একটা অংশ মাত্র। শরীয়ত আরো ব্যাপক, এবং শরীয়তে আইনের ভিতরে ঈশ্বরের করুণা আছে। ঈশ্বরের করুণা মানে আল্লাহ তাআলার রহমত আছে। সুবহানাল্লাহ। কার মুখে কি কথা! অতএব বড় দজ্জাল, ছোট দজ্জাল যতই হামকে দুমকে করুক, পৃথিবীর বুকে ইসলামের অবস্থান কিয়ামত পর্যন্ত উজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ। এটা বলার পর তিনি আরো বলছেন, মুসলমানরা মসজিদে যায় দিনে 5 বার, আমরা যাই সপ্তাহে 1 বার। খ্রিস্টানরা যায় সপ্তাহে 1 বার, মুসলমানরা যায় দিনে 5 বার। আল্লাহর সাথে মুসলমানদের সম্পর্ক গভীর, খোদা তাদের সাথে আছে। এই বক্তৃতা করার আধা ঘন্টা পরে বিবিসি অনলাইন ইনবক্সে 17,000 চিঠি এসেছে। সারা লন্ডনের, ব্রিটেনের খ্রিস্টানরা বলল, ও মা, আমাদের গির্জার ইমাম সাহেব একই কথা বলছেন, মুসলমানদের আইনের কথা বলছেন, আল্লাহর করুণা আছে তাদের উপর। এগুলো কি? পরদিন পত্রিকায় এক এক পত্রিকা এক এক খবর। আমরা মাসের আত্মহিত পত্রিকা এগুলো দিয়েছি, আপনারা শহরে গেলে আন্তর্জাতিক পাবেন। লন্ডন টাইমস পত্রিকা লিখেছে, আর্চ বিশপ আর্গুস ফর ইসলামিক ল ইন ব্রিটেন। আমাদের ইমাম, খ্রিস্টান ইমাম, লন্ডনের শরীয়তের আইনের জন্য ওকালতি করছেন। টাইমস পত্রিকার হেডিং। আরেক পত্রিকা, দি সান পত্রিকা লিখেছে, ভিক্টোরি টু আল কায়দা। লন্ডনে আল কায়দার জয়, লাদেনের জয়। আরেক পত্রিকা লিখেছে, হ্যাজ দি আর্চ বিশপ গন ম্যাড। আমাদের ইমাম সাহেব কি পাগল হয়ে গেলেন? ইমাম সাহেব বলেন, পাগল হয় নাই, হোশ আসতে যে আমার বহুদিন পরে, পাগল হয় নাই। আল্লাহ, সারা দুনিয়ায় হইচই। তিনি আজ পর্যন্ত নিজের কথা থেকে সরে দাঁড়ান নাই। আল্লাহ রসুলের জমানায় আবিসিনিয়া, ইথিওপিয়ার রাজা নাজ্জাশী খ্রিস্টান ছিলেন। মনে মনে গোপনে হযরতের দাওয়াত, ইমানের দাওয়াত কবুল করলেন, কিন্তু জীবনে প্রকাশ করেন নাই। প্রকাশ করলে কল্লা কেটে দেবে, ইথিওপিয়া বিদ্রোহ হবে। গোপন ইমান কলিদের ভিতরে গোপন রেখেছেন, আমল গোপন রেখেছেন। নাজ্জাশী মারা যাওয়ার পর আল্লাহ রসুল মদিনায় গায়েবানা জানাজা নামাজ পড়েছেন। আমার মনে হয় লন্ডনের বুকে ক্যান্টারবারি গির্জার প্রধান ইমাম, খ্রিস্টান ইমাম ডক্টর রোয়ান উইলিয়াম ভিতরে ভিতরে ইমানের দাওয়াত কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে তিনি তার ইমানকে গোপন রেখেছেন। এভাবে সারা দুনিয়া ব্যাপী ইসলামের জাগরণ আসছে।
চঞ্চলরা কোনো গতি করতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ পাক আমাদের শরীয়তের আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, হক, হালাল, হারাম এগুলো পার্থক্য করে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমি গত বছর মে মাস জুন মাসে হিন্দুস্তান গেছি, বড় বড় মাদ্রাসায় গেছি। দারুল দেওবন্দ, মজারুল সাহারানপুর, নাদওয়াতুল উলামা লখনউ, কলিকাতা আলিয়া, হামদর্দ বিশ্ববিদ্যালয় দিল্লি, দেওবন্দে তকরিরও করেছি। এবং গত মাসের তৌহিদে আমার দেখা দারুল দেওবন্দ সফরনামাও লিখেছি। দারুল দেওবন্দের বুখারীর উস্তাদ হযরত মাওলানা আব্দুল হক আজমি, তিনি এখন সিলেটে আছেন। দারুল দেওবন্দের বুখারীর উস্তাদ এখন সিলেটে এসেছেন। আজকের পত্রিকায় দেখলাম তিনি সিলেটে আছেন। আল্লাহর বলি, যারা কবরে গেলেন আমি তাদের জিয়ারত করেছি, যারা জীবিত আছেন তাদের দোয়া নিয়েছি। হযরত মাওলানা আরশাদ মদনী মুতামিদুত তাহলিল শিক্ষা পরিচালক দেখা করেছি। হাকিমুল উম্মত আল্লামা থানভী কবর জিয়ারত করেছি। রশিদ আহমদ গঙ্গোহী কবর জিয়ারত করেছি। আনোয়ার শাহ কাশ্মীরি জিয়ারত করেছি। ওয়াহিদুজ্জামান কিরানবী জিয়ারত করেছি। মাওলানা আব্দুল হক আজমি কাছে গেলাম, ছাত্ররা আমাকে নিয়ে গেল এবং বলল যে তিনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি দোয়া চাইবেন। আমাকে বললো ছাত্ররা আপনি দোয়া চাইবেন, বাংলাদেশি ছাত্ররা আছে। আমি বললাম হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জবানে কলমে বরকত দেন। তিনি বলেন আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমি বললাম হযরত আমার বাম পাশে আমার কলিজার ভিতরে মাঝে মাঝে চিনচিন করে, কিছু অংশ রক্ত চলে না, হার্টের প্রবলেম, আমি দোয়া চাই। তিনি বললেন আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো যাতে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন। আরো বললেন একটা দোয়া আপনি সবসময় আল্লাহর কাছে করবেন। এই দোয়াটা আমি রাঙ্গুনিয়ার মুসলমানদেরকে বলতে চাই। হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল হক আজমি দামত বরকাতুহুম দেওবন্দের বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর ডান হাত বাম দুধের নিচে এভাবে ধরে একটা দোয়া পড়তে হবে। দোয়াটা আমার মুখে মুখে বলুন, ইয়া কবিয়ুল কাদের, ইয়া কবিয়ুল কাদের আল মুকতাদির কব্বিনি ওয়া কলবি। এক লাইনে বুজুর্গের দোয়া, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হয় বলে দারুল দেওবন্দে মাশহুর। এই ডান হাত বাম দুধের নিচে রেখে দোয়া পড়লে হযরত মাওলানা আব্দুল হক আজমি সাহেব বলেন কলিজার ভিতরে, সিনার ভিতরে যত রোগ আছে দোয়ার বরকতে আল্লাহ পাক দূর করে দিবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়া যদি সকালে বিকালে পড়েন দিলের আরজু আল্লাহ পাক আসমানে পূরণ করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি একবার পড়েন কানা দাওয়া তিসাতুম ওয়া তিসঈনা দান, 99টা রোগের চিকিৎসা আল্লাহ পাক আসমানে করে দিবেন। আইসারুহাল হাম্মু, একেবারে ছোট রোগের নাম দুঃখ এবং পেরেশানি। সূরা হাসর, কোরআন শরীফের সূরার নাম সূরা হাসর। সূরা হাসরের শেষের 3 আয়াত কোন মুসলমান যদি সকালে একবার বিকেলে একবার তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে আপনার জন্য গুনাহ মাফ চাইবে। ফেরেশতা গুনাহ মাফ চাইবে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত, জিকির ও ফিকিরে থাকার তৌফিক দান করুন। তাবলীগী জামাতের বাণী, আহারে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মা রমজান মাসে 40 বার পবিত্র কোরআন শরীফ খতম করতেন। তার পেট থেকে আল্লাহ পাক বানিয়ে তাবলীগ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি পয়দা করেছেন। এই জন্য আমাদের মা আমাদের বোনদেরকে তিনটার হওয়া দরকার। আল্লাহ পাক পর্দানশীল নামাজি কালামী হিসাবে আমার মা বোনদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের মোবারক জলসাকে কবুল করুন। সকাল থেকে যারা ওয়াজ করলেন এবং গভীর রাত পর্যন্ত যারা ওয়াজ করবেন, এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দিন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। মাওলানা জমির সাহেবকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা আতা করুন। এই মাদ্রাসার মুবাহাজাত গুলোকে আসমান থেকে আল্লাহ পাক গায়বী খজিনা থেকে পূরণ করে দিন।
রব্বুল আলামিন আসরের সময় আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ পাক মাফ করে দিন। কোরআন শরীফ তেলাওয়াত করার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এই রাঙ্গুনিয়ার জমিনের তলে যারা চলে গেলেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আমরা যারা অসুস্থ শাফায়ে আজালা কামেলা আতা করুন। পর্দার আড়ালে মা বোনদেরকে হযরত আয়েশা সিদ্দিকার মতো, রাবিয়া বসরির মতো আবেদা জাহেদা হিসেবে কবুল করুন। আলেম ওলামাদের ইজ্জতকে আল্লাহ পাক আপনি হেফাজত করুন। মাদ্রাসার বাদ থেকে কিয়ামত পর্যন্ত উদ্দীপ্ত রাখুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।